একটা খুব গোপন কথা। কথাটা শোনার পর থেকে আমি কাউকে বলতেও পারছি না, কারণ বললে যদি সে আবার আরেকজনকে বলে দেয়, পাঁচকান হয়ে গেলে খুব বিপদ হয়ে যেতে পারে। এদিকে কথাটা কাউকে না বলতে পেরে আমার পেটের ভেতরে কিরকম যেন গোল 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 করে ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই কথাটা আমি যতক্ষণ না কাউকে বলতে পারছি, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। প্রথমে ভাবলাম আমি আমার ওয়াইফকে কথাটা বলি, কিন্তু তারপরে আমার হঠাৎ খেয়াল পড়লো, ওরে বাবা, মেয়েদের পেটে নাকি কোনো কথা থাকে না, যদি আবার আমার গিন্নি কাউকে বলে দেয়, সুতরাং কথাটা নিয়ে তো খুব গন্ডগোল পাকিয়ে যেতে পারে। আমি সেই জন্য গিন্নিকে কথাটা বললাম না। তারপরে অনেক চিন্তা করে ভাবছি যে কাকে বলা যায়, কাকে বলা যায়, কারণ কাউকে না বলতে পারলে আমার মনটা কিছুতেই শান্তি পাবে না। মানে মনের ভেতরে কেমন যেন আকুপাকু 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 করছে। তখন আমি চিন্তা করলাম, আমার কোনো প্রকৃত বন্ধু, যে আমার খুব কাছের বন্ধু, এই রকম কাউকে আমি কথাটা বলবো। এই কথা চিন্তা করতে 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 তন্ময় বলে আমার একটা খুব কাছের বন্ধু আছে, তাকে ভাবলাম তাকেই বলি। এবার তন্ময়কে ডাকলাম। ডাকার পর তন্ময়কে বললাম, বন্ধু তন্ময়, তোকে একটা কথা বলবো, কিন্তু কথাটা বলবো তুই কিন্তু কাউকে কিন্তু বলতে পারবি না। তখন এ কথা শুনে বললো, কেন বলতে পারবো না কেন? আরে কথাটা যে বলবো, কথাটা শুনলেই তুই বুঝবি এ কথাটা কাউকে কিন্তু বলা যাবে না, বললেই কিন্তু অনেক রকমের বিপদ আপদ আসতে পারে বা হতে পারে। তুই আগে কথা দে যে কথাটা তুই কাউকে বলবি না, তবেই তোকে কিন্তু আমি বলবো। তখন তন্ময় সব বললো, ঠিক আছে, তোর যখন এতই আমাকে বলার ইচ্ছে তাহলে বলতে পারিস। তখন আমি তাকে আবার বললাম, দেখ তুই 3 সত্যি কর, কিন্তু বলবি না বলবি না বলবি না, এ কথাটা বল আগে। তখন তন্ময় বলল, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি কথাটা কাউকে বলবো না বলবো না বলবো না। এবার তুই নিশ্চিন্ত তো, এবার কথাটা আমাকে বল। তখন আমি তাকে কথাটা আস্তে 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 বললাম। বলার পর সে তো একদম চোখ বড় বড় করে থমকা বলে, সে কি রে, এইরকম ভীষণ একটা ঘটনা, এ কথাটা তো সত্যি তুই ঠিক বলেছিস, কাউকে তো বলা যাবে না, তাহলে কি করা যায় বলতো? তুই তো আমাকে বললি, কিন্তু আমারও তো তোর মতন এরকম পেটের মধ্যে ঘুরপাক খেতে পারে। তখন আমি, দেখ তুই কিন্তু বলেছিস 3 সত্যি করেছিস, কাউকে বলবি না, কাউকে কিন্তু বলবি না। আর একটা কথা শোন, ভালো করে শুনে রাখ, দেওয়ালেরও কিন্তু কান আছে, খুব সাবধান, একদম কান খাড়া করে কিন্তু দেওয়াল সব সময় থাকে, দেওয়ালেরও কিন্তু কান আছে, সুতরাং কাউকে তুই বলবি না, বুঝতে পেরেছিস তো? তখন তন্ময় বলল, তুই ঠিকই বলেছিস, দেওয়ালেরও কান আছে, ঠিক বলেছিস, ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না।